দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানির যুদ্ধাপরাধের বিচার হয় জার্মানির নুরেমবার্গে। সেখানে হিটলারের ঘনিষ্ঠ স্থপতি ও যুদ্ধ উৎপাদন মন্ত্রী আলবার্ট স্পিয়ার মৃত্যুদণ্ড এড়ালেও ইতিহাসে রয়ে গেলেন বিতর্কিত এক চরিত্র হিসেবে। 1946 সালের 16 অক্টোবর 10 জন নাৎসি কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়, কিন্তু হিটলারের একান্ত সহযোগী স্পিয়ার নিজের কৌশলী আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে বেঁচে যান। আদালতে তিনি হিটলারের সঙ্গে দূরত্ব বজায় রেখে নাৎসি অপরাধের দায় স্বীকার করেন, আর এটি ছিল তার বেঁচে থাকার কৌশল। স্পিয়ার ছিলেন হিটলারের প্রিয় স্থপতি। তার ডিজাইন করা নুরেমবার্গের ক্যাথেড্রাল অফ লাইট হয়ে উঠেছিল নাৎসি প্রোপাগান্ডার প্রতীক। পরে তিনি জার্মানির যুদ্ধ উৎপাদন মন্ত্রী হন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীসহ লাখ লাখ শ্রমিককে বাধ্যতামূলকভাবে ব্যবহার করেন অস্ত্র উৎপাদনে। নুরেমবার্গ ট্রায়ালে স্পিয়ার তার অন্যান্য সহ অভিযুক্তদের মতো কেবল ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করার অজুহাত দেয়নি, বরং তিনি তার অপরাধের জন্য সামষ্টিক দায়িত্ব স্বীকার করে নেন, যা ছিল একটি অত্যন্ত চতুর কৌশল। এই কৌশলের ফলে তিনি সর্বোচ্চ শাস্তি এড়িয়ে যান এবং 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। কারাগারে 20 বছর কাটানোর পর 1966 সালে মুক্তি পেয়ে স্পিয়ার প্রকাশ করেন তার আত্মজীবনী ইনসাইড দ্য থার্ড রাইখ, যেখানে তিনি নিজেকে দেখান এমন এক প্রযুক্তিবিদ হিসেবে যিনি নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত। 1970 সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্পিয়ার বলেন, আমি এমন এক সমাজে বড় হয়েছি যেখানে আমাকে ভাবতে শেখানো হয়নি, শুধুই আদেশ মানতে শেখানো হয়েছে। নুরেমবার্গ ট্রায়ালে স্পিয়ার জোর দিয়েছিলেন যে হলোকাস্ট বা ইহুদিদের গণহত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে 1971 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এরিক হোল্টহাগেন প্রমাণ পান যে স্পিয়ার 1943 সালের অক্টোবরে নাৎসি নেতাদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন, যেখানে এসএস প্রধান হাইনরিখ হিমলার প্রকাশ্যে ইহুদি জনগণের নির্মূল সম্পর্কে কথা বলেছিলেন। স্পিয়ারের জীবনীকার গিট্টা সেরেনি পরে মন্তব্য করেন যে তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা তাতে কিছু যায় আসে না, তার ঘনিষ্ঠ সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং স্পিয়ারকে হিমলারের বক্তব্য সম্পর্কে জানিয়েছিলেন, অর্থাৎ তিনি জানতেন। 1981 সালে লন্ডনে তার গোপন প্রেমিকার সাথে থাকার সময় স্ট্রোক করে তিনি মারা যান। স্পিয়ারের জীবনীকার হাইকে গোটেমেকার বলেন, তার মৃত্যুর পর সবাই জানতে পারে যে তিনি দ্বৈত জীবনযাপন করতেন। তার স্ত্রী বা সন্তানরা কেউ এই সম্পর্ক সম্পর্কে জানতেন না। গোটেমেকারের মতে এটিই ছিল সাধারণ স্পিয়ারের চরিত্র। আজ তার স্থাপত্যের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, কিন্তু নুরেমবার্গের অসমাপ্ত ভবনগুলো ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একজন স্থপতির কৃতিত্ব নয়, বরং তার নৈতিক ব্যর্থতার স্মারক হিসেবে।